আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, হে নবী আপনি বলুন, পৃথিবীর যতগুলি সাগর আছে সব সাগরের পানিগুলিকে যদি কালি বানিয়ে দেয়া হয়, এরপরে তোমার প্রভুর কালিমাগুলি লেখা হয়, নেয়ামত সম্পর্কে লেখা হয়, শুধু পৃথিবীতে যে সমস্ত সাগরগুলি আছে ওই সাগরগুলির সকল পানি নয়, বরং এর সমকক্ষ আরো পানিও যদি আনা হয়, আর ওই পানিগুলিকে কালি বানিয়ে দেয়া হয়, আর ওই কালি দিয়ে লিখতে শুরু করা হবে, আমার প্রভুর কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে? একটু আগে বা 2 ঘন্টা 3 ঘন্টা আগে অথবা আরো কিছু আগে আমাদের ছেড়ে বাবুল মজুমদার সাহেব চলে গেছেন। আপনারা কি জানতেন উনি 5 ঘন্টা আগে মরে যাবে? আমরা যে বেঁচে আছি এটা কি আল্লাহর ইহসান বা দয়া নয়? আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি শুক্রবারে দিনে এবং রাতে, দিনে অথবা রাতে ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব এবং কবরের ফিতনা থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু আসসালাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন কেমন পবিত্র একটি দিন, এই দিনে যদি আল্লাহর কোনো বান্দা এবং বান্দি ইন্তেকাল করে, শুধু জুমার দিনের পবিত্রতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দান করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। মানুষ ইন্তেকাল করবে, জুমার দিনে ইন্তেকাল করা এটাও একটা ভাগ্যের বিষয়। বিশ্বাস হয়? বিশ্বাস করেন? জুমার দিনে ইন্তেকাল করার জন্য এখন যদি ইমানদার না হয়, ইমান না থাকে, ঘরের মধ্যে স্ত্রী পর্দা না করে, মেয়ে আছে যুবতী সে শরীয়ত মানে না, এরপরে মা আছে মা ইসলামের কথাগুলি শুনে না, তাহলে এরকম ব্যক্তি যদি জুমার দিন মারা যায় সেও কি জান্নাতে যাবে? শরীয়তের বিধিবিধানগুলি জেনে মেনে এবং শরীয়ত সম্মত জীবনকে সাজিয়ে কেউ যদি জুমার দিন ইন্তেকাল করে, তাকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মা বোনদের ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাকে বিষয় দেয়া হয়েছে হালাল এবং হারাম সম্পর্কে আলোচনা করার জন্য, এবং পর্দা আমাদের মধ্যে নাই বললেও চলে। অনেকে আছে হাজী সাহেব প্রথম কাতারে নামাজ পড়ে, ওনার জন্য অনেকে মসজিদে জায়গায় পায় না নামাজ পড়ার জন্য, কিন্তু ঘরে মা বোন স্ত্রী পর্দা করে, আছে কি নাই? মিথ্যা বলতেছি? তাহলে কি নামাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরী বউ দিয়েও মানুষকে পরীক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো সন্তান দান করেও মানুষকে পরীক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান না দিয়েও মানুষকে পরীক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েও মানুষকে পরীক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ নিয়েও মানুষকে পরীক্ষা করেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 155 আল্লাহ তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো ক্ষুধার মাধ্যমে, কখনো ভয়ভীতি প্রদর্শন করার মাধ্যমে। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো ফলাদি নষ্ট করার মাধ্যমেও আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব।
এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ফসল নষ্ট হয়ে যাওয়ার পরেও বলবে না আল্লাহ কি আমাকে দেখছে আর কাউকে দেখে নাই। যারা সম্পদ নষ্ট হওয়ার পরেও আল্লাহর উপর আস্থা রাখবে যে আল্লাহ আমাকে ঠকাবে না। যারা মাতা পিতা হারানোর পরেও আল্লাহর উপর বিশ্বাস রাখবে। যারা অল্প বয়সে সন্তান হারানোর পরেও আল্লাহর উপর আস্থা রাখবে। আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন তাদের জন্য কি রেখেছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদ আসলেও আমি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ আমাকে এর চাইতেও ভালো কিছু দিতে পারেন। যারা বিপদ আসলে এই কথা বলে না যে আল্লাহর গজব কি পড়ার জন্য আল্লাহ আমাকে নাকি দেখছে, এই কথা যারা না বলবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। বিপদ আসলে আমরা বলি না আল্লাহর ঠাড়া বুঝি আমার উপর পড়ছে, না বলেন না আপনারা? বানায় বলতেছি আমি, তাহলে শব্দ এত কম কেন? আরো জোরে বলতে হবে। মানুষ বিশেষ করে আমাদের মা বোনরা পর্দা তো করে না, বিপদ আসলে বলে আল্লাহ বুঝি ঠাড়াটা আমার উপর ফেলাইছে, এই কথা বলে না। কোনো মহিলা যদি পর্দা না করে, ভালো করে খেয়াল করতে হবে, কোনো মহিলা যদি পর্দা না করে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। কয়জন? আরো জোরে বলতে হবে কয়জন? পিতা জাহান্নামে যাবে, সন্তান জাহান্নামে যাবে, স্বামী জাহান্নামে যাবে, ভাই জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ আগে পুরুষদেরকে বলছেন তোমরা যখন বেগানা নারীকে দেখবে চক্ষুকে অবনত করো। অথচ আমরা মনে করি পর্দা শুধু মহিলাদের জন্য, পুরুষের জন্য ফরজ নয়। আল্লাহর বাণী হচ্ছে প্রথমে পুরুষদেরকে আল্লাহ বলছেন তোমরা যখন বেগানা কোনো মহিলাকে দেখবে তখন সাথে সাথে চক্ষুকে অবনত করে নিবে। আর যারা আল্লাহর বিধান মেনে জীবন যাপন করবে, হারামকে হারাম বলবে, হালালকে হালাল বলে জীবন সাজাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 পৃথিবী সমান এমন একটি জান্নাতের মালিক তাদেরকে বানিয়ে দিবেন। জান্নাত আদায় না করে, চুরি করে, মেম্বারির পদ পাইলে আমানতের টাকা নষ্ট করে, এরপরে ডাকাতি করার মাধ্যমে, চাঁদাবাজি করার মাধ্যমে, হারামকে হারাম বলে হালালকে হালাল বলে কেউ যদি জীবনকে সাজাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা এখন করি কি? কেউ চুরি করলে তাকে বাধা দেই না, বরং অনেক সময় চুরিতে সাহায্য করি। কেউ যদি অন্যায়ভাবে কারো উপর হাত তোলে আমরা তাকে বাধা না দিয়ে অনেক সময় জালেমের পক্ষ নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের মধ্যে বলেছেন কোন ব্যক্তি যদি জালিমের সাথে সঙ্গ দিয়ে তাদের হাতকে শক্তিশালী করে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالم ليقويه وهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোন জালিমকে সহযোগিতা করে এবং জানে ওই ব্যক্তি জালিম, তার হাতকে শক্তিশালী করার জন্য তাকে সঙ্গ দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাথে সাথে ওই বেঈমান হয়ে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আমরা কি জালিমের সহযোগী হই না? দেখবেন কয়দিন পরে ইলেকশন আসলে বোঝা যাবে যে আমরা জালিমের সহযোগী হয়েছে কি হই নাই। কথা কি মিথ্যা বললাম? ভূমিকম্প, ভূমিধস এবং অগ্নি নিক্ষেপের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে ধ্বংস করে দিয়েছেন। এটার কারণ কি? মানুষ আল্লাহর সাথে নাফরমানি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করে দিয়েছিলেন। সময় যেহেতু স্বল্প,
মানে সবগুলি ঘটনা আলোচনা করা আপনাদের সামনে সম্ভব হবে না, তারপরেও দুই একটা ঘটনা যদি সম্ভব হয় স্বল্প সময় বলার জন্য চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের ২ নম্বর আয়াতের মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, যারা দুনিয়াতে আসার পরে মৃত্যু এবং হায়াতের মাঝখানে যেই সময়টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তারা যদি শরীয়তের বিধিবিধানগুলি ভালো করে পালন করে জীবনকে সাজাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত এবং মৃত্যুর মাঝখানে যেই সময়টা, সেই সময়টাকে পরীক্ষা স্বরূপ তোমাদের জন্য নির্ধারিত করেছি। যারা সুন্দরভাবে জীবনকে সাজিয়ে নামাজের সময় নামাজ পড়বে, রমজান মাস আসলে সিয়াম সাধনা করবে, হারামকে হারাম বলবে, হালালকে হালাল বলে জীবনকে সাজাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মাধ্যমে পুরস্কৃত করে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় অবিচার জুলুম করার কারণে কারুনকে ধ্বংস করেছেন। এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ৮৬, ৮৭, ৯২ নম্বর আয়াতের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি কারুনকে ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করলাম? কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে অনেক চমৎকারভাবে বুঝিয়েছিলেন, তুমি আল্লাহর ইবাদত করো এবং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদের মালিক বানিয়েছে, তুমি এই সম্পদের সুষম বন্টন করো এবং অহংকার করো না, কারণ আল্লাহ অহংকারকে পছন্দ করে না। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার কর্ণপাত করলেন না, বরং তখনও সেই অহংকার করলেন। পরবর্তীতে আল্লাহ তার সাথে কি আচরণ করেছেন কোরআন থেকে আমরা জানবো। আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলি কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ তাআলা বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয় কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর বা অন্তর্গত কওমের জাত। ফাবাগা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সম্পদের মালিক বানিয়েছিল, অতঃপর সে সম্পদের তোয়াক্কা না করে আল্লাহর দয়ার কথা না ভেবে দৃশ্যতা দেখিয়েছে, অহংকার করেছে, সীমালঙ্ঘন প্রকাশ করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবা। আল্লাহ তাআলা বলেন, অথচ আমি তাকে এমন ধনভাণ্ডার, এমন সম্পদ দান করেছিলাম, নিশ্চয় তার সম্পদের ছাবিগুলি একদল শক্তিশালী দলের জন্য ভারী হয়ে যেত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, তার সম্প্রদায় তাকে বলল, আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানালেন, সুতরাং তুমি অহংকার করো না, ধম্ব করো না। কারণ সেই কথা শুনলো না, সে কি করলো? অহংকার করলো, ধম্ব করলো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করে যারা অহংকার করে। এরপর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তাকে বুঝালেন, নসিহত করলেন। পরের আয়াতে আল্লাহ তাআলা সেই নসিহতের কথা উল্লেখ করে বলছেন, وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن
কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদি ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানালেন, এই সম্পদ দিয়ে তুমি যত্রে তত্রে নষ্ট না করে এই সম্পদের মাধ্যমে তুমি জান্নাতকে সাজাও। কিভাবে সাজাইবা? এই সম্পদ আল্লাহ তোমাকে দয়া করে দিলেন, আর এই সম্পদকে তুমি সুষম বন্টনের মাধ্যমে গরিবকে দান করো। দান করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, আর এই সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ তোমার জন্য সুন্দরভাবে জান্নাত সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। কারণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলেন না। হযরত মূসা তাকে এটাও বললেন, আমি বলছি না তুমি সব মানুষের মধ্যে বন্টন করে দাও, বরং আমি এটাও বলছি তুমি দুনিয়াতে সুন্দরভাবে বসবাস করার জন্য যেই সম্পদ তোমার প্রয়োজন সেটা তুমি ব্যবহার করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি তোমার সম্পদের মাধ্যমে দুনিয়াতে আয়েশের মাধ্যমে জীবন যাপন করো, আল্লাহ তোমাকে এটার মধ্যেও নিষেধ করবে না। এরপরে তিনি বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ সম্পদ দিয়ে তোমাকে যেমন দয়া করলেন, ইহসান করলেন, তুমিও যাকাতের মাধ্যমে সদকা করার মাধ্যমে মানুষের উপর দয়া করো, মানুষের উপর ইহসান করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, অহংকার করো না, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় যারা ফিতনা ফাসাদ জমিনের মধ্যে করবে তাদেরকে যিনি অপছন্দ করেন তিনি কে? এত আসছে কেন? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওই আল্লাহ কি এখনো আছে? আল্লাহ তাআলা সুন্দরভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কারুনকে বুঝালেন। কারুন বুঝলো না। কারুন কি বলল? যেই সম্পদ আমাকে তোমরা বা মূসা আলাইহিস সালামকে বলছে তুমি আমাকে দান করার জন্য বলছো, এই সম্পদ তো আমার নিজের শ্রমের মাধ্যমে অর্জিত। যেরকম আমাদের দেশে অনেকে বলে, বলে কি বলে না, যাকাত দেওয়ার জন্য বললে বলে যে এটা এত কষ্ট করে আমি অর্জন করলাম, এটা মানুষকে কেন দিব, বলে না? এরা হলো কারুনের বংশধর। এরা কারা? আরো জোরে বলতে হবে, এরা কারা? সুতরাং যাকাত যখন দেয় ওই সময় যদি টোটকা ফাটকা 150 টাকা দামের শাড়ি কেউ কাউকে দে, মনে করতে হবে সে আসলে মূলত যাকাত দেওয়ার মতো লোক না, লোক লজ্জায় মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। সত্য না মিথ্যা বললাম? এরকম মনে হয় এদিকে নাই? তা আওয়াজ এত কম কেন? আমার কথা নয়, রাসূলের কথাও নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনী যারা তাদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। সুতরাং গরিবরা যখন তোমাদের কাছে চায় তাদের হক তাদেরকে বুঝিয়ে দাও। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলেন না। কারণ বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার জ্ঞান খরচ করে এই সম্পদ অর্জন করলাম। সুতরাং তুমি যতই বলো, আবার বলো, 1000 বার বলো, আমি আমার সম্পদ গুচ্ছিত করে রাখবো, কাউকে দান করব না। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন। সূরাতুল কসাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কারণ আল্লাহর কথা অমান্য করার কারণে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কারণকে তার প্রাসাদ সহ মাটিতে দাবিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ,
অতঃপর আমি কারুনকে তার রাজপ্রাসাদ সহ মাটিতে ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, তখন তার জন্য এমন কোন দল ছিল না যে আল্লাহর মোকাবিলায় তাকে সাহায্য করতে পারে। ওমা কানা মিনাল মুনতাসিরিন, আল্লাহর মোকাবিলায় সে অন্য মানুষ তাকে কি সাহায্য করবে, বরং সে নিজেই নিজের আত্মরক্ষা করতে পারলো না। ওই আল্লাহ কি এখন আছে না মারা গেছে? বিশ্বাস হয় কি হয় না? তাহলে এখন চুরি বাটফারি কমছে না বাড়ছে? মেম্বার চুরি করে কি করে না? চেয়ারম্যান কি ভালো হয়ে গেছে নাকি? এমপি মনে হয় কোনো গুনাহ করে না? সকল এমপি কি নামাজ পড়ে নাকি? ওই এমপি কে ভোট কিভাবে দেন? যে এমপি নামাজ পড়ে না ওই এমপি কে ভোট দেয়া যায় আছে কি নাই? ভোট কে দেয় তাদেরকে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন ভোট হলো একটি আমানত, এই আমানতের যে খেয়ানত করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের কাতারে দাঁড়িয়ে দিবেন। কি জবাব দিবেন? কি জবাব দিবেন? যত্রে তত্রে 500 টাকার বিনিময়ে নিজের ঈমান যারা বিক্রি করে তাদের অবস্থা কি হবে? কি হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। Everybody shall taste the death, then unto you shall be returned. আল্লাহর কাছে অবশ্যই বাবুল মজুমদার যেমন আজকে চলে গেছে, আমাদেরকেও যেতে হবে না হবে না? বিশ্বাস করেন? সোরবার পাটকের ভোট দিয়ে, যাকে তাকে ভোট দিয়ে, ইসলামের কথা বললে দালাল বলে বলে, রাজাকার বলে বলে, আস্তাগফিরুল্লাহাল আযীম। দুনিয়াতে বাঁচা যাবে, আখেরাত কঠিন হয়ে যাবে। আল্লাহর জাতের কসম করে বলছি, প্রত্যেকটি আমানত যেহেতু হালাল এবং হারামের ব্যাপারে আলোচনা করার জন্য বলা হয়েছে, যারা অন্যায় করে, প্রকাশ্যে মানুষ হত্যা করে, জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, তাদেরকে ভোট দেয়া যাবে? তাদেরকে ভোট দেয়া হারাম। তাদেরকে ভোট দেয়া কি? আরো জোরে বলতে হবে, তাদেরকে ভোট দেয়া কি? আল্লাহর জাতের কসম, প্রত্যেকটা কথার জন্য, প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবে। আজকে আমাদের উপর জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ভূমিধস হচ্ছে, অগ্নিবৃষ্টি হচ্ছে, পাথর নিক্ষেপ হচ্ছে। এগুলির কারণ কি? এগুলির কারণ হচ্ছে ন্যায় নীতি থেকে মুসলিমরা আজকে সরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের কারণে অসন্তুষ্ট হয়ে গেছেন। অসন্তুষ্ট হওয়ার কারণে যুগে যুগে করোনা দিচ্ছেন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বজ্রপাতের মাধ্যমে মানুষকে ধ্বংস করছেন, ভূমিকম্পের মাধ্যমে মানুষকে ধ্বংস করা হচ্ছে। কয়েকদিন আগে তুরস্কে এত বড় একটা ভূমিকম্প হয়েছে 7.8, যার মাধ্যমে অনেক বড় বড় বিল্ডিং মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ চাইলে কি বাংলাদেশ ধ্বংস করে দিতে পারে না? এই বিশ্বাস আছে? কার কার আছে? হাত তুলে দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত মেনে বুঝে তারপরে জীবনকে সাজানোর জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদ আসার, হালালকে হালাল বলার, হালালকে হালাল না বলে জীবন যাপন করার শাস্তি হিসাবে 15টি কথা উল্লেখ করেছেন। অতি সংক্ষিপ্ত সময় আলোচনা করেই ইনশাআল্লাহ শেষ করার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদিসটি আছে তিরমিজি শরীফের মধ্যে, হাদিস নাম্বার 2211 নম্বর হাদিস। ভূমিকম্প কয়টি কারণে হয়? কেন ভূমিকম্প হয়? কেন বিপদ আসে? মানুষ কি কি কাজগুলি করলে বাস্তবিকতার মাধ্যমে প্রমাণ করে দিব যে আমাদের আমলের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন। আল্লাহ নিজে বলছেন, আমি অন্যায়ভাবে কোনো জাতির উপরে জুলুম করি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসাসের মধ্যে বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আমি আল্লাহ কারো উপর স্বেচ্ছায় জুলুম করি না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, নিশ্চয় তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। সত্য না মিথ্যা? আল্লাহ মানুষের উপর জুলুম করে? আল্লাহ জুলুম করে না তো করে না, জালিমদেরকে আল্লাহ পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুদ যালিমিন, আল্লাহ অবশ্যই জালিমদেরকে ডিসলাইক করেন, অপছন্দ করেন। তাদের জন্য শাস্তির ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইদা তুহিদাল ফাইউদু আলা, ভূমিকম্প, ভূমিধস এবং অগ্নিবৃষ্টি হওয়ার প্রথম কারণ হচ্ছে যখন গনিমতের মালকে মানুষ ব্যক্তিগত সম্পদে পরিণত করবে। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আমানাতু মাগনামা, মেম্বারকে সরকারের পক্ষ থেকে কিছু সম্পদ দেয়া হবে, মেম্বার সেগুলিকে লুটের মালে পরিণত করবে। করোনার সময় অনেক মেম্বার এমন কাজ করেছে কি করে নাই? অনেক চেয়ারম্যান এমন কাজ করেছে করে নাই? 3 নম্বরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, অথচ যাকাত দেয়া ফরজ। যাকাত দেয়া কি? সম্পদকে যদি ময়লা মুক্ত করতে হয় তাহলে যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত যদি কেউ ফরজ হওয়ার পরে না দেয়, ওই যাকাতের সম্পদগুলিকে আল্লাহ জাহান্নামে পোড়াবেন। কিসে পোড়াবেন? এরপরে এগুলিকে গলাবেন। স্বর্ণ রৌপ্য যেগুলি আপনি যাকাত না দিয়ে জমা করে রাখবেন, সেগুলিকে আল্লাহ পুড়িয়ে প্রথমে পানি করবেন, এরপরে কপালের মধ্যে লাগিয়ে দিবেন। এগুলি আমার কথা নয়, সূরা তাওবা আছে। এরপরে এগুলি বাজারে লাগিয়ে দেওয়া হবে। উত্তপ্ত এই গরম পানিগুলি যখন পিঠের মধ্যে লাগিয়ে দেয়া হবে, হাড় গুড় সব কিছু ধ্বংস হয়ে জাহান্নামে চলে যেতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা এর 25 এবং 26 নাম্বার, 35 এবং 36 নাম্বার আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা যাকাতের সম্পদগুলি গুছিয়ে রাখবে, মানুষকে যাকাত দিবে না, আল ফিদ্দা রৌপ্য এবং স্বর্ণের যাকাত দিবে না, এগুলিকে খরচ করবে না, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাতকে সুষম বন্টন করবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে, নবী হে, আপনি তাদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদ দিয়ে দিন। আল্লাহ মজা করতেছে। জাহান্নামের আযাবের কি সুসংবাদ হয়? আল্লাহ টিটকারি করতেছেন। যারা যাকাত দেয় না তাদেরকে আল্লাহ টিটকারি করতেছেন, তারা কতটা বাজে হতে পারে। এরপরে আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যাকাত না দিয়ে যে সম্পদ তুমি জমা করে রাখলা, এগুলিকে আমি জাহান্নামের আগুনের মাধ্যমে পোড়াবো। এরপরে এগুলি যখন গলে পানি হয়ে যাবে, তোমার কপালে লাগিয়ে দেয়া হবে, তোমার পাজরে লাগিয়ে দেয়া হবে এবং তোমার পিঠেও লাগিয়ে দেয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ফাযুকু, স্বাদ গ্রহণ করো, মা কুনতুম তাকনিজুন, যা তুমি যাকাত না দিয়ে জমা করে রেখেছিলে। আল্লাহ তাআলা বলবেন, এগুলি তো তোমার সম্পদ, ফাযুকু, স্বাদ গ্রহণ করো, মা কুনতুম তাকনিজুন, যা তুমি গুচ্ছিত করে রেখেছিলে, যা তুমি মানুষকে না দিয়ে জমা করে রেখেছিলে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 15টি কথা 4 নম্বরে বলছেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ শরীয়ত বিবর্জিত পড়াশোনা করবে, শরীয়ত জানার জন্য চেষ্টা করবে না। এটা কি মিথ্যা বললাম? এখন বর্তমানে মানুষ শরীয়ত জানার জন্য চেষ্টা করে। আজকে এখানে আমরা ওলামায়ে কেরাম যারা আসছেন, বড় বড়, আমি সবাই ছোট, এত বড় বড় আলেম ওলামা আসার পরেও ওলামায়ে কেরামের চেহারা দেখলে গুনাহ মাফ হয়, আর অথচ ওয়াজ শোনার জন্য মানুষ এখন আসে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন,
যে ব্যক্তি শরীয়তের জ্ঞান জানার জন্য, কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যে এখানে বসে আছি, ফেরেশতারা আমাদেরকে রহমতের বেষ্টনী দিয়ে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদি। যতক্ষণ মানুষ বসে থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকবে। সুবহান। আমরা কি এসে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আপনারা কি খুশি না নারাজ? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? উনি বেজার, উনি চলে যাচ্ছে, অসুবিধা নাই। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদম দেখবেন পুরো হাদিসটাই বাস্তবসম্মত এবং বাস্তবতার সাথে কমপ্লিটলি মিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তাগার রাজুলু ইমরাআতাহু, যে কিয়ামতের আগে ভূমিকম্প কেন হবে? ভূমিকম্প কেন হয়? মহিলারা স্বামীর কথা শুনবে না, বরং স্বামীরাই মহিলাদের কথা শুনবে। এরকম বউ পাগল কি আমাদের দেশে নাই? মহিলার কথা ধরে চলে যে এরকম পুরুষ নাই? তো যে পুরুষ মহিলার কথা ধরে চলে, ওই মহিলা কি পর্দা করার দরকার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদেরকে, আম্মাজানদেরকে বলছেন, আপনারা সাজবেন স্বামীর সামনে, আর এখন মহিলারা সাজে পুরুষের সামনে। মিথ্যা বলতেছি মনে হয়? রাগ করছেন মনে হয়? বাড়িতে যাই স্ত্রীরে বলবেন না যে পর্দা করা ফরজ? বলবেন না? বলবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কওমাহু, মার কথা শুনবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুক, মাই হলো তোমার জান্নাত, বাবাই তোমার জান্নাত, আর মাই হলো তোমার জাহান্নাম, বাবা তোমার জাহান্নাম। মায়ের সাথে সদাচরণ যদি করতে পারো, বাবার সাথে সদাচরণ যদি করতে পারো, যিনি জান্নাতের মালিক বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, একটু আগে সুলতানি সাহেব আলোচনা করেছেন মাতা পিতা সম্পর্কে, ওই মাতা পিতাকে কষ্ট দিয়ে যেই সন্তান কথা বলবে, ওই সন্তানের জন্য জাহান্নাম ওয়াজিব যিনি করে দিবেন তিনি কে? মাতা পিতার অবাধ্য হওয়া যাবে? এরপরে রাসূলুল্লাহ বলছেন, ওয়াদনা সাদিকাহু, বন্ধুর কথা ধরে চলবে, ওয়া আকসা আবাহু, বাবার কথা শুনবে না, বলবে আপনি কি বেশি বুঝেন নাকি? ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে বিনা কারণে চিৎকার করবে, হট্টগোল সৃষ্টি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচেয়ে পবিত্র জায়গা হলো মসজিদ। এখন মসজিদে আইসা বাজার খারাপ কেন? বাজারে বিশৃঙ্খলা হয়, বাজারে মিথ্যা কথা বলা হয়, বাজারে গীবত হয়। এখন মুমিন মুসলমান সোনাপুরের মানুষ মসজিদে কথা বলা শুরু করে দিচ্ছে। না মিথ্যা বললাম? মসজিদে তুলনামূলক অপ্রয়োজনীয় কথা বেশি বলা হয় না? এটাই কিয়ামতের আলামত, এটাই ভূমিকম্পের আলামত, এটাই হারাম কাজ, এটাই শরীয়ত বহির্ভূত কাজ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, পাপাচারীরা গোত্রের নেতা হবে। পাপাচারীরা এখন গোত্রের নেতা হয় না? আমাদের নেতা কারা? ইমাম সাহেব, খতিব সাহেব, বড় আলেমরা। আমারে যদি বলি আপনারা নেতা মানেন, মানবেন? একজনও মানবে না। বলবো হুজুর ওয়াজ করতে এসেছেন, ওয়াজ করে চলে যান, টাকা কম হলে আবার বলেন আরো 500 টাকা বাড়িয়ে দিই, বেশি কথা বলার দরকার নাই। অথচ ইমাম হলো নেতা। ইমাম কি? খতিব সাহেব চেয়ারম্যান হবেন। আজকে আমি যেখানে জুমা পড়াই, ওনারা বলতেছেন আপনার হওয়া দরকার এমপি। আপনার হওয়া দরকার কি? ইসলামী শরীয়ত যারা মানে, মুসলিমদের সমাজে খতিব নেতা হবে, এটাই স্বাভাবিক। মুসলিমদের সমাজে পাপাচারী নিকৃষ্ট সমাজের কীট নেতা হবে, এটা অস্বাভাবিক। না মিথ্যা বললাম? মিথ্যা বললাম?
ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। এটা আমার কথা না, রাসূলের কথা। রাসূল কি মিথ্যা বলতে পারে নাকি? আপনি যদিও বলেন রাসূল মিথ্যা বলে, কিন্তু আল্লাহ বলছে রাসূল মিথ্যা বলতে পারে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদিও বলো আমার রাসূল মিথ্যা বলে, আমি আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছি, ওহী অবতীর্ণ হওয়া ছাড়া আমার নবী নিজ থেকে কোনো কথা কখনো বলে নাই। আল্লাহু আকবার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াযাহারাতিল কায়ানাত ওয়াল মাআজিফ, গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে, যেটা আমি একটু আগে বললাম। আজকে যদি আমরা ওলামায়ে কেরাম এখানে এসে আলোচনা না করে কোন কণ্ঠশিল্পী অথবা ডিজে পার্টি নিয়ে বলে এটাকে হতো, তাহলে মানুষ এর থেকে কম হইতো না বেশি হইতো? ওই সমস্ত মানুষগুলি কি জান্নাতি না জাহান্নামী? যারা যার সাথে সম্পর্ক রাখবে তাদের সাথেই তার হাসর হবে, এই কথা কার? আল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। কি বাস্তবতা হাদিসের! মানুষ মানুষকে সম্মান করবে ভয়ে। মানুষ মানুষকে সম্মান কিভাবে করবে? ভক্তি নিয়ে সম্মান শ্রদ্ধা করা, এটা হলো মহাব্বত, এটা হলো শ্রদ্ধা। আর এখন মানুষ মানুষকে সম্মান করে কি কারণে? ভয়, কহে মার দিবে, এদের ব্যবহার খারাপ। সত্য না মিথ্যা? হাদিস মিল আছে তো নাকি নাই? বাস্তবতা এটাই তো নাকি? কিয়ামত খুব কাছে। কিয়ামত কোথায়? খুব কাছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া শুরিবাতিল খুমুর, কিয়ামত আসার আগে মানুষ সব ধরনের নেশা গ্রহণ করবে। খুমুর মানি হলো সকল জাতীয় নেশা, খমরুন মানি হলো মদ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে মদ এবং জুয়া সম্পর্কে। আপনি বলুন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। শীতকালে মদ খেলে শরীর চাঙ্গা হয়, গরম লাগে, ভালো কথা, কিন্তু এই মদের মাধ্যমে লাভের চেয়ে বেশি ক্ষতি। এই কথা যিনি বলেছেন তিনি কে? এটা সত্য না মিথ্যা? মদ খাইলে ক্ষতি হয় না? না হয়। বউ তালাক দে মানুষ মদ খেয়ে না না খেয়ে? মদ খেয়ে। তাহলে মদ খাওয়া যাবে? সিগারেট খাওয়া যাবে? অনেকে তো ফতুয়া দেয় সিগারেট খাওয়া হারাম, আইছেন কোথায়? বলে না। মসজিদেও খায়। আরব রাষ্ট্রে দেখছি, আরব রাষ্ট্রে আমিও 8 বছর ছিলাম। কয় বছর? এরকম আমাদের এলাকার মতো যে সিগারেট খেয়ে মসজিদে আসছে, আরেকজন মুসল্লি কষ্ট পাচ্ছে, আল্লাহর জাতের কসম আমি 8 বছরে একদিনও দেখি নাই। আপনি সিগারেট খান, কম্বলের নিচে খান, কম্বল ফুড়ি ফালান, বোর গায়ে আগুন লাগাই দেন, পর্দা করে না কেন? কিন্তু আপনি আমাদের সামনে আইসা সিগারেট খাবেন। সিগারেট তো দূরের কথা, আপনি পেঁয়াজ খেলেও সেটাও হারাম। সেটা কি? মানুষ কষ্ট পাবে, এমন কাজ করা যাবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। অনেকে বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি বুঝতেন, ইমাম শাফিঈ কি বুঝতেন, আমি বেশি বুঝি, আমার নেতা বেশি বুঝে, এমন কথা বলে কি বলে না? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাফদেরকে গালিগালাজ করা হবে, তারা বলবে অমুকে কিছু বুঝতো না, উলট পালট বলছে, আমরাই সব কিছু বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই 15টি আলামত যখন তোমরা দেখবে, তখন তোমরা ভয়ঙ্কর দাবানল অগ্নি বৃষ্টির জন্য অপেক্ষা করবে। পৃথিবীতে অগ্নি বৃষ্টি ছড়িয়ে পড়বে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, মানুষের চেহারা নষ্ট হয়ে যাবে, আকাশ থেকে পাথর বৃষ্টি নেমে আসবে। এগুলি ছাড়াও একের পরে এক শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক।
এগুলি যখন হবে, আমরা যদি অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ না করি, অন্যায় প্রতিহত না করি, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির মাধ্যমে আমাদেরকে শেষ করে দিবেন। সর্বশেষ শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেই আমি আলোচনা শেষ করতে হবে, যেহেতু আমার সময় একদম শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছিলেন। আমরা আগে জানি প্রত্যেকটা নবীর স্পেশাল একটি কোয়ালিটি ছিল। কি ছিল? আমাদের নবী সারা পৃথিবীর সর্বসময় শ্রেষ্ঠ নবী ছিলেন। শুআয়ব আলাইহিস সালামের গুণ ছিল, শুআয়ব আলাইহিস সালাম ছিলেন খদীবুল আম্বিয়া, সকল নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর এবং প্রাণজন ভাষায় কথা বলতে পারতেন, সহজে মানুষকে বুঝাইতে পারতেন। এরপরেও খুব বেশি মানুষকে তিনি ইমানদার বানাইতে পারে, কারণ ইমানদার বানানোর দায়িত্ব কার? কে বলছে এটা? আল্লাহ বলছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার চাচাকে হেদায়েত দানের জন্য আমাকে দোয়া করলেন, কিন্তু এই হেদায়েতের চাবি আপনার কাছে নয়। আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে এই হেদায়েত দান করি। আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে এই মাহফিলে আলোচনা শোনার জন্য তৌফিক দান করি। আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে এই মাহফিলে টাকা দান করার জন্য তৌফিক দান করি। আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকেই শুক্রবারে মৃত্যু বরণ করার জন্য সুযোগ দিয়ে দেই। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলছেন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে চমৎকার ভাবে উপস্থাপনের মাধ্যমে বোঝাতেন, কিন্তু হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শুনতেন না। তিনি কি বললেন? আল্লাহ তাআলা সেই কথাগুলি কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। আল্লাহ তাআলা বলেন, মাদিয়ানবাসীর জন্য আমি তাদের ভাই শুআয়বকে নবী হিসাবে পাঠালাম। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হযরত শুআয়ব বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। قد جاءتكم بينة من ربكم, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বাণী এসে গেছে। ফাআউফুল কাইলা ওয়াল মিজান, আল্লাহ বলেন তোমরা সুতরাং আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বাণী আসার পরে মাপে জোপে কম বেশ করতে পারবে না। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, মানুষের মালিকানাধীন বস্তু সমূহে তাদের অধিকার খর্ব করবে না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, শান্ত দুনিয়াতে অশান্ত পরিবেশ সৃষ্টি করবে না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা মানুষের সাথে ব্যবসা করার ক্ষেত্রে কম বেশ না করো, যদি তোমরা শান্ত দুনিয়াতে অশান্তি সৃষ্টি না করো এবং মানুষের অধিকার তোমরা খর্ব না করো, যালিকুম, এটা তোমাদের জন্য খায়রুন, কল্যাণ, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মানো, ঈমান আনো। কথা বুঝাইতে পেরেছি? ওয়াজ শুনতে খারাপ লাগতেছে? ছেড়ে দিব? আসতে বলতেছেন, মনে হয় ছেড়ে দিলে ভালো হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন 85তম আয়াতে সূরাতুল কসাস, সূরাতুল আরাফ, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুআদুন ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকউদু, মানুষকে ধমকানোর জন্য এবং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে ভয় ভীতি প্রদর্শনের জন্য
তোমরা রাস্তায় বসে থেকো না এবং টোল আদায় করার জন্য, চাঁদাবাজি করার জন্য রাস্তায় বসে থেকো না। তার মানে বোঝা যায় চাঁদাবাজ এখন নতুন নয়, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও চাঁদাবাজ ছিল। মিথ্যা বলতেছি? ওলা তাকউদু মানে কউদ, যারা বাইরে ছিলেন তারা দান বসা, ওলা মানে বসিও না, ওলা তাকউদু মানে কি বসিও না। আল্লাহ বলছেন তোমরা টোল আদায় করার জন্য রাস্তায় বসে থেকো না। ওলা তাকউদু বিকুল্লি সিরাতিন তুআদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। তোমরা মানুষকে আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য টোল আদায় করে, মানুষকে কষ্ট দেওয়ার জন্য এবং সহজ রাস্তাকে বক্র রাস্তা বানানোর জন্য রাস্তার মধ্যে বসে থেকো না। মেয়েদেরকে ইপটিজিং করার জন্য রাস্তায় বসে থেকো। মেয়ের বাবাদেরকে বলছে পর্দা ছাড়া মেয়েদেরকে বের করা যাবে না। যেই বাবা মাকে, বোনকে, শাশুড়িকে, স্ত্রীকে, নিজের মেয়েকে বেপরদায় রাস্তায় বের করবে, কালকে আমাদের ময়দানে আল্লাহর জান্নাত তার জন্য হারাম যিনি করে দিবেন তিনি কে? তার মানে মেয়েদেরকে বেপরদায় বাহির করা যাবে? নিজের স্ত্রীকে সাজিয়ে অন্য কারো পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে নেওয়া যাবে? এটা হারাম না হালাল? এই হারাম কাজ কোনো মুসলিম করতে পারে? আমি আশা করি আপনারা সবাই মুসলিম, সুতরাং অন্ততপক্ষে আমাদের কথার প্রতি শ্রদ্ধা রেখে আগামী কালকে থেকে স্ত্রীকে, মাকে, বোনকে পর্দা করার জন্য বাধ্য করবেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুরু, স্মরণ করো, ইয কুনতুম, যখন তোমরা ছিলে কলিলান কম, ফাকাসারাকুম, আমি আল্লাহ তোমাদের মধ্যে সমৃদ্ধি দান করলাম। ওয়ানদুরু, তোমরা লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, লক্ষ্য করো ওই সময়কে যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিল তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করেছিলাম। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কোনো গুরুত্ব দিল না। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন। আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম শুআয়ব আলাইহিস সালামের যেই সময়কাল ছিল ওই সময় ওই জায়গাগুলি অত্যন্ত মনোরম সুন্দর ছিল। তাদের অপরাধ কি ছিল? তারা টোল আদায় করত, তারা চাঁদাবাজি করত, তারা পর্দা করতো না, তারা নবীদের কথার গুরুত্ব দিত না। আল্লাহর অবাধ্য হয়েছে, জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন, অতঃপর তারা ভূমিকম্পে আক্রান্ত হলো। এমন ভাবে ভূমিকম্পে আক্রান্ত হলো নিজেরা নিজেদের বাড়ির সামনে উপর হয়ে পড়ে থাকলো। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা কাযযাবু শুআইবান কাআল্লাম ইয়াগনাউ ফিহা, যারা হযরত শুআইব আলাইহিস সালামের কথাকে অমান্য করেছে, আল্লাহর কথার বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছিলেন মনে হয় যেন ইতিপূর্বে কোন জনপদ এখানে বসবাস করেনি। আল্লাযীনা কাযযাবু শুআইবান কানু হুমুল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন শুআইবকে যারা অস্বীকার করলো, শুআইবের কথা যারা অমান্য করলো, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করলো। তাদেরকে এই ক্ষতি থেকে কেউ রক্ষা করতে পারলো না। হুজুর চলে আসছে, আলোচনা শেষ করতে হবে। যেই কথাগুলি বলেছি এই কথার মূল সামারি তো এটা বুঝলেন, স্ত্রীকে নিজের কন্ট্রোলে রাখতে হবে, মেয়েদের হক আদায় করতে হবে, মা যদি বেপর্দায় চলে তাকে পর্দা করার জন্য বাধ্য করতে হবে, শাশুড়ি যদি আল্লাহর কথাগুলি না শুনে এবং হারাম হালালকে বেঁচে না চলে, যেই সমস্ত নারীগুলি আমাদের অধীনস্থ আছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। সুতরাং আমাদের অধীনস্থদের ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এতটুকু তো ওয়াদা আমরা করতে পারি যে আমরা আমাদের মা বোন এবং আমাদের স্ত্রী, আমাদের শাশুড়ি, আমাদের যারা ফুফি এবং যাদের সাথে আমরা দেখা দেওয়া জায়েজ আছে মুহররম, তাদেরকে আমরা পর্দা করার জন্য বলবো তো ইনশাআল্লাহ? কয়েকজনে মনে হয় বলবে না, ওয়াদা করতেছে না। কারা কারা বলবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে শরীয়ত মানার জন্য এবং মা বোনদেরকে বাধ্য করার আগে নিজের আমলগুলিকে, আখলাককে সুন্দরভাবে নববী আখলাকে সাজানোর জন্য তৌফিক দান করুক। বাকি জিন্দেগি আল্লাহর বান্দেগীর জন্য আমাদেরকে কবুল করুক। সকলে কষ্ট করে একটু জোরে বলেন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।